আসসালামু আলাইকুম। আমি ডক্টর আকিফা জাহান, বিএইচএমএস কনসালট্যান্ট, কিউ পয়েন্ট কনসালটেন্সি। আজকে আমি আলোচনা করব হচ্ছে ডায়াবেটিস নিয়ে। আচ্ছা, এখন ডায়াবেটিস কি, ডায়াবেটিস কাদের হয়, কারা এর রিস্কে আছেন এবং এটার করণীয় কি, এই সম্পর্কে আলোচনা করব। ডায়াবেটিস খুব কমন একটা রোগ, এবং এই জন্য এটি কি এবং এর জটিলতা সম্পর্কে জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি জটিলতা যদি আমরা জানতে পারি, তাহলে এই ডায়াবেটিসের যে ভয়াবহতা আছে তা থেকে আমরা রক্ষা পেতে পারবো। ডায়াবেটিস হচ্ছে একটি বিপাকজনিত রোগ। এর কারণে শরীরে ইনসুলিনের মাত্রা কমে যায়, এবং শরীরে যতটুকু ইনসুলিন আছে সেটা সঠিকভাবে কাজ করতে পারে না। তো শরীরে যতটুকু ইনসুলিন আছে সেটা যদি কাজ করতে না পারে, অথবা যদি ইনসুলিনের মাত্রা কম থাকে, সেক্ষেত্রে আমরা যা খাচ্ছি, যেসব খাবার খাচ্ছি, সেই সব খাবার থেকে যে গ্লুকোজ তৈরি হচ্ছে, আমরা যা খাই প্রতিটা খাবার ভেঙে কিন্তু গ্লুকোজ তৈরি হয়, বা এটাকে আমরা চিনিও বলতে পারি। এই গ্লুকোজ তখন আমাদের কোষে ঢুকতে পারবে না। ইনসুলিনই আমাদের গ্লুকোজকে কোষে ঢুকাতে সাহায্য করে। যখন ইনসুলিনের মাত্রাই কমে যাবে বা ইনসুলিনটা সঠিকভাবে কাজ করবে না, তখন এই গ্লুকোজ কোষে ঢুকতে পারবে না। তাহলে গ্লুকোজ যদি কোষে ঢুকতে না পারে, তাহলে এগুলো কি হবে? এই গ্লুকোজগুলো তখন রক্তে ভাসতে থাকবে, এবং রক্তে যদি গ্লুকোজের পরিমাণ আস্তে আস্তে অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে এগুলো আমাদের কিডনি, হার্ট, চোখ, পায়ের রোগ এসব জায়গায় গিয়ে জমা হবে, এবং আস্তে আস্তে ওইসব অর্গানে বিভিন্ন ধরনের ডিজিজ তৈরি হবে। তাহলে এটা আমরা বলতে পারি যে রক্তে ইনসুলিনের মাত্রা পরিমাণের চেয়ে যদি কমে যায় এবং হচ্ছে সুগারের মাত্রা তার নির্দিষ্ট পরিমাণের থেকে যদি বেড়ে দেয়, তখন এটাকে আমরা ডায়াবেটিস বলবো। এখন ডায়াবেটিস কয় ধরনের? ডায়াবেটিস আসলে সাধারণত আমরা 4 ধরনের বলে থাকি। প্রথমত টাইপ 1 ডায়াবেটিস, যেটা হচ্ছে সাধারণত বাচ্চাদের হয়ে থাকে। এই টাইপ 1 ডায়াবেটিকের পেশেন্ট হচ্ছে 5%। দ্বিতীয়ত যেটা থাকে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্ট সাধারণত 95%ই টাইপ 2 ডায়াবেটিস হয়ে থাকে। বিশেষ করে 30 বা 40-এর পর থেকে আমাদের হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসটা হয়ে থাকে, এবং টাইপ 2 ডায়াবেটিস যদি হয়, সেক্ষেত্রে এটা কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। হ্যাঁ, এটা থেকে মুক্তি পাওয়ার মতো একটা, টাইপ 2 ডায়াবেটিসটা হচ্ছে নিয়ন্ত্রণ করা যায়। আচ্ছা, তৃতীয় যেটা আছে সেটাকে আমরা হচ্ছে জিডিএম বলতে পারি, যেটা হচ্ছে সাধারণত গর্ভ অবস্থা হয়ে থাকে। পরবর্তীতে অনেক সময় অনিয়ন্ত্রিত লাইফস্টাইল থাকলে ওই জিডিএম যে পেশেন্টের ছিল, পরবর্তীতে তাদের অনেক সময় ডায়াবেটিক দেখা যেতে পারে। চতুর্থ যেটা হচ্ছে স্পেশাল যে ডায়াবেটিস আছে সেটাকে ধরা যায়। সেটা কিরকম? সেটা হচ্ছে যে আমরা কিছু মেডিসিন খাই, যেমন হচ্ছে স্টেরয়েড খাই, ব্যথার জন্য মেডিসিন খাই, চর্মরোগের জন্য মেডিসিন খাই, ফর্সা হওয়ার জন্য, ওজন বৃদ্ধির জন্য, ওজন কমানোর জন্য যে মেডিসিনগুলো খেয়ে থাকি, এগুলো সাধারণত চিকিৎসকগণ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খাওয়ার জন্য আমাদের দেয়, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা চিকিৎসকের পরামর্শ না মেনে আমাদের ইচ্ছে মতো খেতে থাকি। তো এই অনিয়ন্ত্রিত যে ওষুধ সেবন, এটার কারণে আমাদের এই চতুর্থ ধরনের যে ডায়াবেটিসটা আছে সেটা হয়ে থাকে। এখন তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমাদের অবশ্যই যারা হচ্ছে 40 বা 30-এর উপরে বয়স আছেন, তাদের ডায়াবেটিস আমরা চেক করে দেখতে হবে। তাদের ডায়াবেটিসের কোনো সিমটম আসলে যদি নাও থাকে, সেক্ষেত্রে হচ্ছে ডায়াবেটিকটা চেক করে দেখতে হবে যে আসলে আমরা ডায়াবেটিক আমার হয়েছে কি না। ডায়াবেটিকের রিস্কের মধ্যে কারা আছেন? প্রথমত যেই কারণ মানে যাদের বলবো, তারা হচ্ছে বংশগত কারণ। যাদের বাবা মা, ভাই বোন, বাচ্চা এদের যাদের হয়ে থাকে, তাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডায়াবেটিস হয়েছে, এটা আমরা বংশগত ডায়াবেটিস বলি। বংশগত ডায়াবেটিসটা আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ওজন ও উচ্চতা যদি নিয়ন্ত্রণে না থাকে, অনেকে দেখা যাচ্ছে অনেক ফ্যাটি হয়ে যাচ্ছে, অবেসিটি হয়ে যাচ্ছে, তার উচ্চতার সাথে তার ওজনের মিলে মানে বিএমআইটা ঠিক থাকে না, অথবা অনেকে হাঁটাহাঁটি করে না, কম ঘুমায়, ঘুমটা পর্যাপ্ত হচ্ছে না, বা আগে যাদের জিডিএম ছিল মানে গর্ভাবস্থায় ডায়াবেটিস ছিল, তাদের ডায়াবেটিস হতে পারে। যারা অনেক স্ট্রেসের মধ্যে থাকে, তাদের ডায়াবেটিস হতে পারে, অথবা অপ্রয়োজনীয় ওষুধ যারা সেবন করে থাকে, তাদের ডায়াবেটিস হতে থাকে। এখন আসি হচ্ছে ডায়াবেটিসের জটিলতা কি? ডায়াবেটিসের জটিলতা হচ্ছে যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদের হার্টের যে রোগ বা হার্টের যে অসুখগুলো আছে, অন্যান্য সাধারণ মানুষের চেয়ে তাদের হার্টের রোগের ঝুঁকি থাকে 3 থেকে 5% বেশি।
আর কিডনি রোগের ক্ষেত্রে প্রায় 5 থেকে 6% বেশি হচ্ছে কিডনি রোগের ঝুঁকি থাকে, ব্রেনের ক্ষেত্রে 6%। আর অনেক পায়ের যে রোগের সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে ডায়াবেটিস থাকলে এই সমস্যার ঝুঁকি বেড়ে যায় 50 থেকে 60% পর্যন্ত। তাহলে দেখেন, ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকলে আমাদের শরীরে কত ধরনের জটিলতা দেখা দেয়। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যা এতক্ষণ যে আলোচনা করলাম যে যারা যারা রিস্কে আছে, তো এই কারণগুলো যাদের সাথে মিলে যাবে, আমরা ভয় পাবো না। ভয় না পেয়ে আমরা নিকটস্থ কোনো স্বাস্থ্যকেন্দ্রে যাব বা চিকিৎসকের কাছে গিয়ে খাবারের আগে এবং খাবারের পরে আমাদের সুগার লেভেলটা চেক করব। যদি সুগার লেভেল ঠিক থাকে তাহলে তো চিন্তার কোনো কারণ নেই, কিন্তু যদি আমরা দেখি যে আমাদের সুগার লেভেল ঠিক নেই, আমাদের নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি আমার বডিতে সুগার আছে, অর্থাৎ আমি টাইপ 2 ডায়াবেটিকের আক্রান্ত হয়ে গেছি, সেক্ষেত্রে আমি যদি সঠিক পদ্ধতিতে সঠিক চিকিৎসা করে নিয়ন্ত্রণ সম্ভব। সেক্ষেত্রে আমাদের হচ্ছে 4টা ডি মেনটেন করতে হবে। প্রথমত হচ্ছে আমাদের ডিসিপ্লিন মেনটেন করতে হবে। ডিসিপ্লিন সময় মতো খেতে হবে, সময় মতো ঘুমাতে হবে। ডায়াবেটিক চিকিৎসার মূল মন্ত্র হচ্ছে সময় মতো পরিমিত পরিমাণে খাওয়া। তার মানে হচ্ছে দ্বিতীয় ডি হচ্ছে ডায়েট। আমাদের সময় মতো এবং পরিমিত পরিমাণে খাবার খেতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ মতো খেতে হবে আমাদের, এবং আমাদের মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো অবশ্যই আমাদের পরিহার করতে হবে। কারণ ডায়াবেটিস মানেই তো আমরা বললাম একটু আগে যে হচ্ছে সুগারের পরিমাণ রক্তে বেড়ে যাওয়া। তো সেক্ষেত্রে আমরা যদি বাহির থেকে এমনিতেই আমরা যেই খাবার খাচ্ছি সেই সব প্রত্যেকটা খাবার ভেঙে কিন্তু গ্লুকোজ বা চিনি হচ্ছে। তো এর সাথে সাথে যদি আমি এক্সট্রা আরও চিনি গ্রহণ করি সেটা আমার জন্য আরও বিপজ্জনক হবে। 3 নাম্বার ডি হচ্ছে আমাকে হচ্ছে ড্রাগ খেতে হবে। মানে আমাদের প্রয়োজনীয় যদি কোনো মেডিসিন প্রয়োজন হয় সেই মেডিসিন আমাদের গ্রহণ করতে হবে। এখন আপনি যদি এখন ডিসিপ্লিন মেনটেন না করেন, ডায়েট মেনটেন না করেন, শুধু ড্রাগের উপর ডিপেন্ড করে থাকতে চান, সেক্ষেত্রে কোনোভাবে ডায়াবেটিক কন্ট্রোল করা পসিবল না। সে অবশ্যই আমাদের ওষুধের পাশাপাশি আমাদের ডায়েট এবং ডিসিপ্লিনও থাকতে হবে। তো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই আমরা হচ্ছে সচেতনতা পালন করব, নিজেরা সচেতন থাকব, আশেপাশে যারা আছে তাদেরকে সচেতন করব, ভয় পাবো না, কারণ এটা নিরাময় করা সম্ভব যদি সঠিক সময় সঠিক চিকিৎসা করা হয় থাকে। আচ্ছা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।